আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো এখন দেখতে পারতেছিলেন যে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম ছুটছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ির দিকে ডিম ছুড়ে ফেলছিল। এর আগে নিউ ইয়র্কে হামলা চালানোর চেষ্টা করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাহফুজ আলমের উপর আক্রমণ করে এবারও দ্বিতীয়বারের মতন ডিম ছুড়ে ফেলছে তার গাড়ির মধ্যে। এটা নিশ্চিত করছে বাংলাদেশে ওই দেশের হাই কমিশনার। চলে গেছে বন্ধুরা, উপদেষ্টা মাহফুজ আলম একটি সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছিল আর সেই সময় এই ঘটনাটি ঘটে। কিন্তু মাহফুজ আলম সেই গাড়িতে অনুপস্থিত ছিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেবেছিল যে তিনি ওই গাড়িতে ছিলেন, যার কারণে তারা সব ডিম ছুটতে থাকে। এছাড়া কিছু মানুষ তো গিয়ে এই গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়ে যাতে করে না যেতে পারে গাড়িটা। তো এরকম একটা অবস্থা ঘটে মাহফুজ আলমের সাথে। তো মাহফুজ আলমের উপরে এরকম একটা আক্রমণ হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য দ্বারা বুঝতে পারবো আপনাদের এই বিষয় নিয়ে কি কি মন্তব্য থাকতে পারে। তো বন্ধুরা, সেইখানে অনেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপদেষ্টাকে গালি দিতেছিল, অনেক বেশি গালিও দিতেছিল। তো বুঝতে পারতেছেন তাদের কি একটা ক্ষোভ আছে উপদেষ্টাদের উপর। তো সেটাই জানতেছিল ওই আমেরিকায় গিয়ে। তো এরকম অবস্থা হয়েছিল মাহফুজ আলমের ওই গাড়ির সাথে। ওইটা বাংলাদেশে একটা প্রশাসনিক গাড়ি ছিল আর ওইখানে নাকি অন্য একটা লোক উপস্থিত ছিল। আর সেমিনারে আগে থেকেই পৌঁছে গেছিল মাহফুজ আলম, আর ওইটা মানুষ মনে করছে যে মাহফুজ আলম ওইটার ভিতরে আছে। তো পরে ওইখানে পুলিশরা তারা নিরাপত্তা স্থানে পৌঁছে দিয়ে আসে সেই গাড়ি এবং মানুষগুলোকে। তো এই ছিল ভিডিওটি। আর এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি, তা অবশ্যই জানাবেন। আমার তো ভাই মন্তব্য হইল যে এইগুলা কইরা শুধু শুধু বাংলাদেশের চিত্রটা মানুষের বিদেশের সামনে নষ্ট করার জন্য, বিদেশের মাটিতে এরকম একটা কাজ করা ভাবমূর্তি, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মতন। যদি আপনাদের ক্ষোভ থাকতেই পারে, স্বাভাবিক যে আপনাদের সরকার পতন হয়েছে, সরকার পতনের কারণে আপনাদের ক্ষোভ রয়েছে। তো ভাই আপনাদের ক্ষোভ আপনাদের ভিতর রাখেন অথবা দেশের মধ্যে সেই সব কাজ করেন, কিন্তু বিদেশের মধ্যে যদি এইসব কাজ করা মানে ওই দেশের সামনে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করা। তো এই ছিল ভিডিও। আর আপনাদের মন্তব্য কি এই বিষয় নিয়ে, তা অবশ্যই জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে শেয়ার করতেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। তো এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।